তোলার টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারধর। দুর্গাপুরে কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তোলার টাকা দিতে অস্বীকার করায় এক অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনার তীর দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরির দিকে। আহত অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবরের দাবি, গান্ধীমোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে গাড়ি চালানোর বিনিময়ে আগে প্রতি মাসে তাকে অনলাইনের মাধ্যমে 10,000 টাকা দিতে হতো। সম্প্রতি সেই টাকা দিতে না চাওয়ায় তাকে বেধড়ক মারধর ও হুমকি দেওয়া হয়। এমনকি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইও তাকে বাঁচাতে পারবেন না বলে হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কিত চালক নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে পুলিশের কাছে লিখিত ইমেল অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত নেতা। আমি কালকের থেকে আতঙ্ক একদম, আমাকে জানান মেরে দেবে বলেছে। কে বলেছে? হীরা বাউরি, কে? পিয়ন কাউন্সিলর ফরিদপুর, কোন দলে? তৃণমূলে। কেন মারবে কেন বলেছে? ওই আমি তুলা দিচ্ছি না, 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। আজকে 3 মাস আমাদের লন্ডন পার্টি এসছে। আমি লক্ষণদার কাছে আমি গেছিলাম, আমার নিজের পার্সোনাল কাছে, কোনো কারো বিরুদ্ধে যায়নি। ও বলেছে, কালকে এসে বলছে তুমি লক্ষণদার অফিসে গেছো, তোর বাপ বাঁচি নেবে, দেখে নেবো, এরকম হুমকি দিচ্ছে। আমি কি করে বাঁচবো? কি করবেন এখন? আমি সাহারা চাইছি আইনের পথে। কি বলছে এসে? এসে বলছে তুলা দিতেই হবে, নাহলে তোকে ব্যবসা করতে দেবো না। কে বলছেন এটা? এটা হীরা বাউরি। পার্টি করেন? না, এখন কোনো পার্টিতে নাই। আগে কি ছিল? আগে তৃণমূলে ছিল। এখন কোনো পার্টি না, এখন কোনো পার্টিতে নাই। তৃণমূলের কাউন্সিলর দাবি বেড়াচ্ছে। দাপিয়ে বেড়াচ্ছে এরকম দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর ধরে চলেছে। 3 মাস দিনেই এই কারণে আমার উপরে অ্যাটেক। কত টাকা করে দিত? 10,000 টাকা করে নিত। কত গাড়ি চলে এখানে 40টা গাড়ি চলে, না দিলে? 6টা মালিক আমরা। না দিলে কি করতে? না দিলে গাড়ি বন্ধ করে দিত। আমরা কিস্তির গাড়ি EMI কোথা থেকে দেবো? ওর সঙ্গ ফঙ্গ পাঠিয়ে দিত, ঠেট দিত, রাতে 2টো ঠেট সবসময় মারার প্ল্যান। আমাকে কালকে হুমকি দিতে, তোকে মেরে দেবো, মারধরও করেছে? মারধর করেছে, বুকে লাত মেরেছে। কি করবেন তাহলে? আমি আইনে পথে সাহায্য দেবো। আপনাদের এই যে অনুরোধ, কি বলবেন মুখ্যমন্ত্রীকে? আমি মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার আমাকে প্যানে মারা হুমকি দিচ্ছে, আপনি আমাকে বাঁচান। কিন্তু যিনি নাম বললেন তিনি মনে করেন যে আমি দাদা 2 ঘন্টা সময় লাগবে না, আমি খবর পেয়েছি, আমি পুলিশকে এক্ষুনি বলছি কেন মারধর করা হলো। এফআইআর যদি করে থাকে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। তৃণমূলের কোন বাবা আছে বাসা, আমি সেটা দেখবো একবার। মজা পেয়ে গেছে তোলাবাজি, একটা তোলা যাবে না, নেওয়া যাবে না, ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তারপরেও যে ঘটনা ঘটেছেন এর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কি করতে হয় সেটা আমি পরে দেখা, সিপি থেকে আরম্ভ করে আছেন, বসে আছেন, মানে মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা কাজ করছি যে অন্যায় কাজ যিনি করেছেন তার শাস্তি পেতে হবে। পুলিশকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, কঠোরতম শাস্তি ব্যবস্থা করুন, বাকি পরে দেখছি কি আছে না আছে। কোনো মারধর হয়নি। আরও ওখানে মানে অ্যাম্বুলেন্স ওনাররা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন। আর তোলা জিন্দিগিতে ও তোলা দেয়নি, আর তোলা আমার দরকারও নেই। যারা রাত্রেবেলায় দিনের বেলায় সাধু সাজ আর রাত্রেবেলায় মেয়ে সাপ্লাই দেয়, মেয়ে ব্যবসা করে, সেই সব লোকের কাছে আমার টাকা পাবনা কি কোনো ইয়ে নেই। ঠিক আছে, কি বলবে যে অভিযোগটা করছেন? পুরোপুরি মানে মিথ্যা, পুরোপুরি মিথ্যা। এবং ঝামেলাটা হয়েছে, তর্ক বিতর্কটা হয়েছে, আমাকে বাউরি বলে গালাগালি করেছে এবং বাউরি বলে আমাকে জাতকে নিচু দেখানো হয়েছে বলে কথাবার্তা বলা হয়েছে বলে আমার ছেলেদেরকে, সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি। এখানে তোলার কোনো গল্পই নেই। আর যারা রাত্রে